নমস্কার বন্ধুরা, মৌসুমীস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি নিরামিষ দই এঁচড়। এই দই এঁচড় ভাত রুটি সবের সঙ্গেই খেতে খুবই সুন্দর হয়। আর বাজারে এখন ফ্রেশ এঁচড় পাওয়া যাচ্ছে, তাই যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পুরো ভিডিওটিও দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক কী করে দই এঁচড় তৈরি করে নেওয়া যায়। এখানে আমি 500 গ্রাম এঁচড় ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দুটো বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি, আর কুকারে একটা করে সিটি দিয়ে নিয়েছি। দুটো সিটি দিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, একটা সিটি দিয়ে নিলেই কিন্তু হবে। এবার একটা পেস্ট আমি তৈরি করব, তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি একটা টমেটো, এক টুকরো পরিমাণ আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেরা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার দেখুন মশলাটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আরও একটা মশলা পেস্ট তৈরি করব, তার জন্য মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি 6টার মতো গোটা কাজু, নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চার মগজ, 1 চামচ পরিমাণ পোস্ত, আর যেহেতু দই এঁচড় তাই দই তো লাগবেই। আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম। এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন এই পেস্টও আমার একদম রেডি। এবার আমি রান্না করতে চলে যাব। আমি প্যানে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও এই রান্নাটা করতে পারেন। এবার তেল গরম করে নিয়ে আমি অল্প একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব। প্রথমে আলুগুলোকে আমি বেশ লাল করে ভেজে নেব। নিরামিষ দিনের জন্য আদর্শ একটি রেসিপি এই দই এঁচড়। আমরা যে কোনো নিরামিষ দিনে অথবা আমিষ দিনেও এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারি। আশা করছি কিন্তু আপনাদেরও ভালো লাগবে। দেখুন আলুটা বেশ লাল করে আমি ভেজে নিলাম। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে এই তেলেতেই আমি এঁচড়গুলোকেও ভেজে তুলব। নেড়ে চেড়ে মিনিট দুয়েক আমি বেশ ভালো করে ভেজে নেব। এভাবে ভেজে এঁচড় রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। দেখুন এঁচড়টাও কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেল। আমি এবার এঁচড়গুলোকেও তুলে নিচ্ছি আর ফিরে আসছি রান্নাটা শুরু করার জন্য। এঁচড়গুলোকে আমি নামিয়ে নিয়ে আবার প্যানটাকে পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ দিলাম। তেল গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম ফোড়নে 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, সুন্দর একটা ফ্লেভার আসা অবধি। ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে সে সময় আমি দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাটাকে তেলের সঙ্গে খানিকক্ষণ ভেজে নিতে হবে। দেখুন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ, আর ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এঁচড় আর আলু যখন সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। অল্প সামান্য নুন দিয়ে কিন্তু এঁচড়টাকে সেদ্ধ করে নিতে হবে। এবার দেখুন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও উপর দিকে ছেড়ে এসছে। এ সময় আমি এখানে দিয়ে দেব যে কাজু, চার মগজ আর পোস্ত দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টক দই সদ্য, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জলও আমি এতে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এঁচড়গুলো।
এবার এঁচোড় শুদ্ধ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ। এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এতে আলুগুলোও দিয়ে দেব। নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার সব শুদ্ধ আরেক খানিকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এ সময় কিন্তু গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই আঁচে রান্না করলে এটা তখন কিন্তু তলানিতে ধরে যাবে বা লেগে যাবে, তাই আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে সেই সময় আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেরকম ঝোল আপনারা খাবেন সেই পরিমাণ বুঝে জলটা ব্যবহার করবেন। যেহেতু এঁচোড় আর আলু সেদ্ধ করাই রয়েছে, তাই খুব বেশি পরিমাণ জল দেওয়ার কিন্তু দরকার নেই। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে নুন, দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এবার দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট 5 এটাকে হতে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম। 5 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসছে আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর সুন্দরভাবে সমস্ত আলু আর এঁচোড় মশলার সঙ্গে মিশে একদম মাখো মাখো হয়ে রয়েছে। এবার আমি নেড়ে চেড়ে এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এবার ঘিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। আমার দই এঁচোড় একদম রেডি পরিবেশন করার জন্য। গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে অথবা রুটি পরোটার সঙ্গে। আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি রেসিপিটা খুবই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখারও অনুরোধ রইল। আজ তাহলে চলি বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।